নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো চিকেনের খিচুড়ি। তার জন্য আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। নিয়ে এবার আমি একটা বাটির মধ্যে রেখে দিয়েছি। আধখানা লেবুকে কেটে আধখানা লেবুর রসটা আমি চিপে দিয়ে দিলাম। এবার ওর মধ্যে মশলা দেব 1 চামচ রসুন পেস্ট, 1 চামচ আদা পেস্ট, 1 চামচ কাঁচা লঙ্কা পেস্ট, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মাখিয়ে আমি 10 মিনিট রেখে দেব। এবার মাখানো হয়ে গেছে, আমি চাপা দিয়ে রেখে দিলাম। এবার আমি 1 কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি, 1 বাটি মুগের ডাল, 1 বাটি মুসুর ডাল নিয়ে রেখে দিলাম। এবার আমি একটা মশলা বানাবো। ছোটো এলাচ, লবঙ্গ, শুকনো লঙ্কা, ধনে আর জিরে, গোটা ধনে গোটা জিরে এবার ভেজে নেব শুকনো খোলায়। ভেজে এবার আমি গুঁড়িয়ে রেখে দেব। এবার ভাজা হয়ে গেছে, নাবিয়ে আমি গুঁড়িয়ে রেখে দিলাম। এবার মুগের ডালটাকে আমি ভেজে নেব। এবার মুগের ডালটা ভাজা হয়ে গেছে, আমি নাবিয়ে রেখে দিলাম। এবার কড়াতে তেল গরম করতে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাও ভেজে নেব। এবার ওইদিকে আমি চাল ডালগুলো ধুয়ে রেখে দিয়েছি। এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি একটা টমেটো কুচিয়ে দিয়ে দিলাম। এবার ওর মধ্যে এবার মাংসটাকেও আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে, ওর মধ্যে যে ভাজা মশলাটা গুঁড়িয়ে রেখেছিলাম মাংসটার মধ্যে আমি 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে ওটাকেও ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আমি চাল ডালগুলো দিয়ে দেব। এবার চাল ডালগুলো দিয়ে দিলাম। এবার ওর মধ্যে সামান্য একটুখানি চিনি দিলাম আর কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে আমি চাল ডালগুলোকে একটুখানি ভেজে নেব। এবার ভালো করে মিশিয়ে ভাজা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিলাম। পরিমাণ মতন জল দিয়ে এবার চাপা দিয়ে সেদ্ধ করতে দেব। এবার স্বাদ অনুযায়ী নুন দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে এবার চাপা দিয়ে রেখে দেব সেদ্ধ হওয়ার জন্যে। এবার সেদ্ধ হয়ে গেছে, এবার নামাবার আগে আমি ওই ভাজা মশলাটা 1 চামচ দিয়ে দিলাম আর 1 চামচ ঘি দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার ভালো করে মেশানো হয়ে গেছে, এবার রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। সার্ভ করার জন্যে রেডি। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। আমি হাজির হব আর এক নতুন রেসিপির সাথে।